শুভ সকাল বন্ধুরা। পশ্চিম মেদিনীপুরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি দেবশ্রী তোমাদের জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি একজন সাধারণ গৃহবধূ, অনেক স্বপ্ন আর আশা নিয়ে ইউটিউবে আসা। তো বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটা দেখছো, আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবে। এই ব্লগ ভিডিওর মাধ্যমে আমার দৈনন্দিন কাজ আমি শেয়ার করলেও এতে তোমাদের সাথে আমার জীবনে নানা ওঠা পড়ার গল্প তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, সকালে উঠেই আমি মেয়েকে ব্রাশ করতে বসে গেছি। মেয়ে একদম ব্রাশ করতে চায় না, জানো তো, কিন্তু এখন তো বাচ্চাদের দাঁতের খেয়াল রাখাটা খুবই জরুরি, কারণ ওরা নানা রকম মিষ্টি জিনিস খায়, তাই ওদের দাঁতে পোকা লাগার সম্ভাবনাটা অনেক বেশি। তাছাড়াও খাবারের কিছু অংশ যদি থেকে যায় তাও কিন্তু ওদের দাঁতে পোকা লাগতে পারে। তাই আমি চেষ্টা করি সব দিন খুব সুন্দর করে আমার মেয়েকে ব্রাশটা করিয়ে দেওয়ার, যাতে ওর দাঁতগুলো ভালো ও যত্নে থাকে। চলো, মেয়েকে ব্রাশটা করিয়ে নিয়েছি, এবারে মেয়েকে খাওয়াতে হবে। এই খাওয়ানোর সময়টা যে কী ঝামেলা পোহাতে হয় সেটা যাদের বাচ্চারা খেতে চায় না শুধু তারাই বুঝবে। অনেক কষ্টে অনেক গল্প করে তারপর একটু খাওয়ানো যায়। আচ্ছা, তোমাদের যাদের যাদের বাচ্চারা খেতে চায় না তোমরা কিভাবে খাওয়াও? কমেন্টে নিশ্চয়ই আমাকে জানিও। দেখো, যা হোক করে একটু খাওয়ানোর পর চলে এলাম আমার রুমে। আমার রুমটা একটু গোছাতে হবে। বিছানাটা একদমই অগোছালো হয়ে পড়ে আছে, আর বিছানাটা না গোছালে সত্যি কথা বলতে আমার মনটা না একদম উসখুস করে। সকালবেলা এই গোছানো বিছানাটা দেখে মনে অনেকটা শান্তি পাই, এমনকি সারাদিনের যে দৈনন্দিন কাজ করার সেটারও একটা এনার্জি পাই, আর মনটাও খুব ভালো হয়ে যায়। তাই আমি আগে এসেই বিছানাটা গোছ করে নিই। যেহেতু বাপের বাড়িতে আছি সেহেতু তেমন তো কোনো কাজ করতে হয় না, কিন্তু নিজের টুকিটাকি কাজ আর বিছানাপত্র গোছানো বা নিজের রুমটাকে গুছিয়ে রাখা, এগুলো করতে আমার বেশ ভালোই লাগে। দেখো, বিছানাটা আমি ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। জানো বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা সারপ্রাইজ দেব। কি বলো তো? আজকে আমি একটা জায়গায় যাব। কোথায় যাব নিশ্চয়ই বলবো, ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। দেখো, বিছানাটা আমি ভালো করে গুছিয়ে নিলাম। দেখো এখন কত সুন্দর দেখাচ্ছে, তাই না? চলো এবারে স্নান করতে যাই। দেখো, আমি স্নান করে চলে এসেছি। এবার মাথাটাকে ভালোভাবে আঁচড়ে নেব। তোমাদেরকে বলছিলাম না যে একটা জায়গা যাওয়ার আছে, সেটা হলো আমার শ্বশুরবাড়ি। আমার শ্বশুরবাড়ি কিন্তু এখান থেকে বেশি দূর না, একদম সামনেই, ওই হাঁটা পথে 2 মিনিটের মতো টাইম লাগে। তো ওখানে আজকে দেখা করতে যাব। আসলে অনেক দিন দিয়ে ভাবছিলাম যে যাব। আমার রুমটা বা আমার ঘরটা আমি ছেড়ে এসেছি প্রায় 5-6 মাস হয়ে গেল। এটা তো আমার 7 মাস চলে এখন। তো অনেক দিন দিয়ে ভাবছিলাম যাব, কিন্তু এই বৃষ্টি আর বন্যার জন্য তো যেতে পারিনি। তো আজকে ভাবলাম যে ভালো রোদ বেরিয়েছে, তো আজকে যাই। আর বাড়িতে একটু দরকারও ছিল, কিছু কাগজপত্র আনার ছিল, তো সেগুলো নিয়ে আসবো। কারণ তোমাদের দাদাভাই একদম মানে কি বলবো, কোনো কাজ করতে চায় না। ওকে একটু কোনো জিনিস খুঁজতে হলেই ও ভীষণ বিরক্ত বোধ করে। সেজন্য আমাকে বলছিল যে তুমি এসে নিয়ে যাবে। সেজন্য আজকে যাব আমার শ্বশুরবাড়িতে। চলো আজকে তোমাদের আমার শ্বশুরবাড়িটা দেখি আমি। দেখো বন্ধুরা, বলতে বলতে চলে এসেছি। আমার শ্বশুরবাড়ি কিন্তু কোনো রাজপ্রাসাদ নয়, একদম কুঁড়ে ঘর। দেখো, আমার শাশুড়ি রান্না করছে। এই দেখো, নাতনিকে পেয়ে কত খুশি। আমার বাবার পাকা বাড়ি হলেও আমার কিন্তু শ্বশুরবাড়িতে এই মাটির বাড়ি। এটা আমাদের রান্নাঘর। পুরো বাড়িটা আমি তোমাদের একদিন ঘুরে দেখাবো। তো এসে একটু বসলাম। আজকে ভীষণ গরম পড়েছে, জানো তো, আজকে ভীষণ রোদ বেরিয়েছে, তো সেজন্য। আর মনে হচ্ছে বিকেলের দিকে হয়তো বৃষ্টিও হতে পারে। তো আমি কিছুক্ষণের মধ্যেই চলে যাব বলছিলাম, তো আমার শাশুড়ি মা বলল, না আজকে আর এখন যেতে হবে না, অনেক রোদ উঠেছে, তো বিকেলে যাবি। দেখো, মেয়েকে খাইয়ে টাইয়ে এবারে আমি ভাত বাড়তে বসলাম। যে হাঁড়িটাতে আমি রান্না বান্না করতাম, জানো তো, এটা একদম ছোট্ট একদম পুচকি হাঁড়ি। আমাদের বাড়িতে তো 4 জন, আমি, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড আর এখন আমার মেয়ে। তাই আমার বাসনপত্রগুলো খুব ছোট ছোট। অনেক দিন পর শ্বশুর বাড়িতে ভাত বাড়ছি। মেয়েকে খাইয়ে দিয়েছি, সেই সময় আর ভিডিওটা নেওয়া হয়নি। তো এখন তোমাদের দাদাভাই চলে এসেছে, তো দুজনের জন্য দেখো ভাত বেড়ে নিচ্ছি। আজকে আমার শাশুড়ি মা রান্না করেছিল ডাল, পুঁই শাকের চচ্চড়ি আর মাছের ঝাল।
দেখো ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। ও বলল যে টেবিলে নয় মেঝেতেই খাবো, কিন্তু আমাদের মেঝেটা ভীষণ স্যাঁতস্যাঁতে, জানো তো, এই বর্ষাকালটা এলেই মেঝেটা একদম ভিজে যায়, ভীষণ স্যাঁতস্যাঁতে হয়ে যায়। প্রথমে যখন এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম তখন কিন্তু এরকম কোনো সমস্যা ছিল না। তারপর আমাদের এখানে এই ঢালাই রাস্তাটা হওয়ার পর থেকেই কেন জানি না বাড়ির সব নিচে তলাগুলো একদম ভিজে যাচ্ছে। যাদের মাটির বাড়ি তাদের সবারই এরকম প্রবলেম হচ্ছে এখানে। দেখো অনেক দিন পর হাজব্যান্ডের সাথে একসাথে বসে খাচ্ছি, বেশ ভালো লাগছিল। কিন্তু দেখো খাওয়া শেষ হয়ে যেতে রুমে চলে এলাম। আমার মেয়ে ওর দাদু ঠাম্মির কাছে ছিল, ওকে রুমকে নিয়ে এলাম। দেখো এটা আমার ছোট্ট রুম, এটা দোতলায়, এটাকে আমি নিজে হাতে সাজিয়েছি। যদিও রুমটা খুবই ছোট, তাও কিন্তু এটাতে থাকলে আমার বেশ নিশ্চিন্ত আর ভালো লাগে। রুমে ঢুকেই মেয়ে বলল ওকে টিভি চালিয়ে দিতে হবে। আমাদের টিভিটাতে কোনো কেবল কানেকশন নেই, কিন্তু আমার মেয়ের যে ভোজনার ক্যাসেটটা ওটা এতে লাগানো আছে চিপ হিসেবে, তা ওটাই মেয়ে সবসময় দেখে। তাই আসতেই বলল মা বুলবুল পাখি দেখবো, ওটা চালিয়ে দাও। দেখো আমি এবারে মেয়েকে টিভিটা চালিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত, কারণ ও এবার চুপচাপ টিভি দেখবে, বেশি জ্বালাতন করবে না। দেখো কেমন একভাবে টিভি দেখছে। যাই হোক একটু পরে শুয়ে পড়েছিলাম আর একটু ঘুমিয়েও পড়েছিলাম। তারপর উঠে দেখি শাশুড়ি মা চাউমিনের জোগাড়যন্ত্র করেছে। আমাকে বলল তুই বানা, কারণ সে নাকি পারবে না অত ভালো করে আমার মতো। আমি বললাম ঠিক আছে। এদিকে দেখো চাউমিনের মশলা আনতেই ভুলে গিয়েছিল, তাই শাশুড়ি মা শ্বশুরমশাইকে আবার দোকানে পাঠালো। আমাদের সামনেই দোকান, আর মেয়ে বলল আমিও যাব, তাই সে দাদুর সঙ্গে চলে গেল। দেখো এবার চাউমিনটা বানিয়ে নিচ্ছি, ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। অনেক দিন পর উনুনশালে বসে এত গরম লাগছিল কি বলবো। আমি একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ কি জানো তো, আজকে তো সারাদিন ভীষণ রোদ ছিল, সেজন্য গরমটাও ভীষণ রেখেছিল। আর দেখলাম মেঘটাও বেশ ধরেছে, তাই বাড়ি তো ফিরতে হবে, কারণ আমি ওষুধগুলো আনিনি। এখানে তো থাকার কোনো প্ল্যান করে আসিনি, শুধুমাত্র দরকার পূরণের জন্য এসেছিলাম, সেজন্য তাড়াতাড়ি করছিলাম। দেখো মেয়ে খাচ্ছে কেমন। আমার মেয়ে চাউমিনটা খেতে ভীষণ ভালোবাসে। চাউমিন হলে ওকে আর খাইয়ে দিতে হয় না, ও নিজে নিজে খেয়ে নেয়। এদিকে দেখো আমিও আমার থালায় বেড়ে নিয়েছি। দেখো আমিও খেতে বসে পড়েছি। এবারে ঝটপট খেয়ে নিয়ে বাড়ি যাওয়ার রাস্তা ধরতে হবে, কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে। দেখো আমি চাউমিনটা খেয়ে নিচ্ছি। চাউমিনটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। আমার মেয়ে বলল দাও মা আমি তোমাকে খাইয়ে দিই। দেখো পুচু পুচু হাতে আমাকে কেমন খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, তাও আবার একটা চাউমিন নিয়ে। আমাকে যা হাসি পাচ্ছিল কি বলবো। দেখো এদিকে আমার শাশুড়ি মা খেয়ে নিচ্ছে একটা ছোট্ট বাটিতে, কারণ মা এসব বেশি পছন্দ করে না, ওনার অনেক প্রবলেম হয়। খাওয়া শেষ করে দরকারি জিনিসপত্রগুলো নিয়ে আমি বেরিয়ে পড়লাম। দেখো রাস্তাতে কত কাদা, এই অন্ধকারে শাশুড়ি মা বলল চল আমি তোকে এগিয়ে দিই। এই কাদা আর অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আর বেশি ক্যামেরা ধরে রাখলে আমি হয়তো পড়েই যাব। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।